সুবিধাটা তো অনেক দেখলাম আমি, মানে একটা গাভী হাতে দহন করতে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। 15-20 কেজি একটা গাভী দহন করতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। আর এই মেশিন যা দেখলাম আমি, এটা এই জন্যই আসছি আর কি। 7টা-8টা করে লোক লাগতো, গরু পিটতাম, গরু মারছি, গরু তাও কথা শোনে না। এই মেশিন কেনার পরে আর গরু মারাও লাগে না, কিছুই করা লাগে না। গরু দিব্যি দুধ দিচ্ছে একেবারেই 1.5 দিনের মতন। গরু মনে করেন যে ফিলিংসে গরু কোনো লাফালাফি করে না। মেশিন লাগিয়ে দিয়ে ঘরের দুধে শুয়ে থাকেন, তাও গরু দুধ দিয়ে আসে। আমরা জানি এত মিনিটের মধ্যে দুধ শেষ হয়ে যাবে। অনেক টাইমে লাগিয়ে দিয়ে আমরা ঘরের যে বাতাস খাই। সব ঝামেলা মানে কি, মানুষই কলাম তো ঈদের দিনের মতন কোনো মানে নেই। আসছি এখানে দুধ দহন মেশিন, একটা মেশিন কেনার জন্য আর কি আসছি। আমাদের এখানে 11টা গরু আছে, দুধ দহনের জন্য এখানে আসছি। এটা নিলাম আমি, এটা দেখেছি অন্যান্য ফার্মে এই মেশিনটা নিচ্ছে, অনেক সুন্দর। এটা দেখে উদ্বুদ্ধ হয়ে আমি টাঙ্গাইল মির্জাপুর থানার থেকে তারপরে বগুড়াতে আসছি আর কি। না, আমি নিজেই মানে দহন করছি, কিন্তু আমার হাতে ব্যথা করা যায় না তো এখন। না, 1-2টা গরু দহন করতেই তো সমস্যা হয়ে যায় হাতে। মানে এই মেশিনটা দেখলাম আমি অন্যান্য ডেয়ারি ফার্মেও অনেক সুন্দর হয়েছে, ওরা নিচ্ছে, ওদের ব্যবহার দেখলাম আর কি, ওরা কীভাবে ব্যবহার করে, এগুলো কী সেটিং করা লাগে আর কি। আপনাদের এই ভিডিওগুলো দেখার পরে তারপর আমি টাঙ্গাইল থেকে এখানে আসছি আর কি, বগুড়াতে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই মানে দুধ দহন করা শেষ হয়ে যায়। কারেন্ট ছাড়াও হয়, কারেন্টেও হয়। খোঁজ পাইছি আসলে আপনাদের ভিডিওতে, আমি অনেকগুলো ভিডিও দেখছি আর কি। অনেক খামারিরা, যেমন সিরাজগঞ্জের একটা খামারি আছে চিত্রপুরী, ওনারটাও আমি দেখেছি, উনি আপনাদের এখান থেকে নিছে, ওনার দুধ দহন দেখেছি, অনেক সুন্দর। এই জন্য আমি এখানে আসছি আর কি। জি, টাঙ্গাইল মির্জাপুর থেকে আসছি। না মানে আমাকে একদম সুন্দর করে বোঝাই দিয়েছে যে এটা এইভাবে লাগাইতে হবে, এটা এইভাবে লাগাইতে হবে, এটা গাভীর মধ্যে বাটের মধ্যে এইভাবে লাগাইতে হবে, এইভাবে করলে এটা দহন করা যাবে আর কি। ভুল ধারণা মানে আগে আমি নিজেও শুনতাম যে আসলে এটা বাটের সমস্যা হবে, ব্লাড আসবে, কিন্তু আমি যতগুলো ভিডিও দেখেছি, আমিও তো প্রথমে নিতেছি, সেগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এবং কয়েকটা ফার্মেও আমি গেছি আমাদের এলাকায়, তাও ওদের মেশিনগুলো আমি দেখছি, ওরা ওই মেশিন দিয়ে দুধ দহন করে, কোনো সমস্যা হয় না আপনাদের এই মেশিনে। না, এটা বাচ্চা যেরকম দুধটা করে খায়, ঠিক ওই রকমই মনে হচ্ছিল আমার কাছে আর কি। মনে করেন এটা বাট, ঠিক আছে, লক খুলে দেবেন, কেমন হচ্ছে? ওই আপনি বাছুর যেভাবে দুধ খাই সেভাবেই হচ্ছে, ভিতরে এরকম হচ্ছে। তাহলে এই যে যারা বিভ্রান্ত করে যে গরুর এটা দিয়ে মাঠ নষ্ট হবে, না, এটা তো আরো প্রাকৃতিকের মতো হচ্ছে, বাছুরের মতো হচ্ছে, তাই না? বাছুরের মতো। চাপ পড়ছে না? চাপ পড়ে না। এখন দেখেন এটা আর খুলতেছে না। বুঝতে পারছেন? চাপ আছে না? আমার কাছে মনে হচ্ছে ভালো। অবশ্যই ফার্ম আছে আরো। না, আমার এটা নেওয়ার পরে আমি ওদেরকে আমার ওখানে বলবো যে তোমরা এসে দেখো, দেখার পরে তারপর মেশিন আপনার এখান থেকে আরো নেবো আমরা, আশা করতেছি ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।